নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার দিকে তার রহমতের দৃষ্টি দিবেন না, দিতে পারেন না, লা তাশকুরু লিজাওজিহা, যে নারী, যে স্ত্রী তার স্বামীর অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে না, অবাধ্য হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন স্ত্রী স্বামীর কথা না মানে, অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন ইবাদত কবুল করবেন না। কারোর সাথে যদি দুশমনি রাখতে হয় তা আল্লাহর জন্য দুশমনি রাখতে হবে। কারোর সাথে যদি মহাব্বত রাখতে হয় তাহলে আল্লাহর জন্য মহাব্বত রাখতে হবে। এটাই মুমিনের পরিচয়। মহাব্বত যদি দুনিয়ার স্বার্থে হয় আর দুশমনি যদি দুনিয়ার স্বার্থে হয়, তাহলে নামাজ প্রথম কাতারে পড়ুক আর দ্বিতীয় কাতারে পড়ুক, অথবা মক্কা শরীফে গিয়ে পড়ুক, তার ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্ব্যর্থহীন ভাবে স্পষ্ট ভাষায় তা আমাদের জন্য পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন। স্বামীর কথা মানলে একজন নারীর জন্য জান্নাত সহজ হয়ে যায়। শুধু জান্নাতি হতে পারে তা নয়, তাকে ঘোষণা করা হবে তোমার কোন জান্নাত ভালো লাগে, ওইটা দিয়ে, ওই গেট দিয়ে তুমি প্রবেশ করো। স্বামীর কথা মানার যে কথা বলা হয়েছে, এটা কখন? যদি সে সৎ কাজের, ভালো কাজের আদেশ দেয়, তাহলে সেই কথা তাকে মানতে হবে। তবে যদি কোনো নাফরমানির কাজে স্বামী 100 বারও হুকুম দেয়, সেই নাফরমানির কাজে সে স্বামীর অনুগত হবে না, স্বামীর কথা মানবে না। এটাই হলো ইসলামের শিরোধার্য কথা, ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা। সম্মানিত হাজিরিন, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে যেভাবে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব রয়েছে, ঠিক তদ্রূপ ভাবে স্বামীর প্রতিও স্ত্রীর কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য বিষয়ক আলোচনা আমরা গত জুমায় শুরু করেছিলাম, যেখানে আলোচনা শেষ করেছিলাম যে স্বামীর প্রতি স্ত্রীর একটি অন্যতম দায়িত্ব এবং অবশ্যই পালনীয় দায়িত্ব হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আদেশ দিয়ে থাকে, তাহলে তো সেই আদেশ শোনা যাবে না। তবে কোরআন সুন্নাহ বিরোধী নয় এমন কোন আদেশ যদি স্বামী দিয়ে থাকে, তাহলে স্ত্রীকে সেই আদেশ সামর্থ্যের সবটুকু দিয়ে অবশ্যই পূরণ করতে হবে, পালন করতে হবে। আরো সহজ ভাষায় যদি বলি, তাহলে এভাবে বলতে পারি, স্বামীর কথা স্ত্রীকে মানতে হবে, স্বামীর নির্দেশনা স্ত্রীকে শুনতে হবে, যদি দুটা শর্ত আছে, কোরআন সুন্নাহ বিরোধী নয় এমন কোন নির্দেশনা দিয়ে থাকে এবং সামর্থ্যের বাহিরে নয় এমন কোন নির্দেশনা দিয়ে থাকে, তাহলে অবশ্যই তা পালন করতে হবে। আমি গত জুমাতে এই মর্মে দুটি হাদিস পড়েছিলাম। প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কেমন হওয়া চাই, কেমন থাকা চাই, এ মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক, একটি যুগান্তকারী হাদিস রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে অপর মানুষ সিজদা করতে পারে, তবে কোন মানুষকে যদি সিজদা দেওয়ার সুযোগ থাকতো বা ইসলাম পারমিশন দিত, নবীজি বলেন, তাহলে আমি বিশ্ব নবী পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদের জন্য সিজদা করো, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখাবার জন্য।
স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কতটা বেশি হবে এই হাদিসটুকুই আমি মনে করি যথেষ্ট। দ্বিতীয় আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছিলাম, শুনিয়েছিলাম। সেই হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের বলেন যে আমরা কতিপয় নবীর কাছে বসা ছিলাম, ঠিক ওই অবস্থায় একজন ভদ্র মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমাকে একজন একক মহিলা মনে করবেন না, আনা ওয়াফিদাতুন নিসা, আমি মহিলাদের প্রতিনিধি হয়ে আপনার কাছে আসছি। নবীজি বললেন, আহলান সাহলান, খুব ভালো কথা, সুস্বাগতম তোমাকে, কি বলতে চাও বলো। ভদ্র মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, পুরুষদের যিনি রব, নারীদেরও রব তিনি। পুরুষদের যিনি আদি পিতা হযরতে আদম, নারীদেরও আদি পিতা হযরতে আদম। আপনি যেভাবে পুরুষদের নবী, নারীদেরও নবী। তবে যোগ বিয়োগ মিলে না একটা জায়গায় এসে, সেটা হলো পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান রেখেছেন। তারা ইসলামের প্রয়োজনে, মানবতা রক্ষার প্রয়োজনে, জালেমের জুলুমকে দূরীকরণের স্বার্থে তারা যুদ্ধ করে থাকে। কেউ শহীদ হয়, কেউ গাজী হয়। শহীদের মর্যাদাও আমরা জানি, গাজীর মর্যাদাও আমরা জানি। আর আমরা বেচারারা, আমাদের বেচারীরা আমরা কি করি? আমরা ঘরে বসে থাকি, তাদের খাই খেদমত করি, তাদের সন্তানকে লালন পালন করি, তাদের ঘর পাহারাদারি করি। আমাদের স্বামীগণ যুদ্ধে শরীক হয়ে যারা শহীদ হন, তারা তো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। আর যারা গাজী হন, তাদের জন্য বিশাল মর্যাদা ইসলামের রাখা হয়েছে। তবে আমরা বেচারীরা মাহরুম, আমাদের কিছুই নেই। কষ্ট করি ঠিক, আমাদের জন্য মর্যাদা কি আছে আমাদের একটু জানার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ভদ্র মহিলাকে বললেন, যেহেতু তুমি মহিলাদের প্রতিনিধি হয়ে আসছো, তাহলে আকরিইস সালাম আননি, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার মাধ্যমে সকল মহিলাদেরকে সালাম দিচ্ছি, মা বোনদেরকে সালাম দিচ্ছি, তুমি আমার সালাম সকলকে পৌঁছাবে। দ্বিতীয়ত হলো, তুমি আমার পক্ষ থেকে একটি মেসেজ, একটি বার্তা সকলকে দিয়ে দিবে। ইন্না তাআতাজ যাওজ তা'দিলু মা হুনালিক। قال رسول الله صلى الله عليه وسلم إن طاعة الزوج تعدل ما هنالك। তুমি সকল নারীদেরকে আমি বিশ্ব নবীর এই মেসেজটি পৌঁছে দিবে যে তোমরা যে স্বামীর আনুগত্য স্বীকার করছো, তোমরা যে স্বামীকে মেনে জীবন যাপন করছো, স্বামীর পরিবার, ঘর, সন্তান দেখাশোনা করছো, এটাই এতটাই বড় আমল এটা, যে এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের যে মর্যাদা, যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ নারীদেরকে দান করবেন। ইবনু আবি দুনিয়া ফি কিতাবিল আয়াল কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, মা বোনদের জিহাদের ফজিলত যদি পেতে চায় কোনো মা বোন, তাহলে তার জন্য সহজ উপায় হলো স্বামীর কথা মানা। স্বামীর কথা যদি মানে, প্রতিটি কথা মানবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদে অংশগ্রহণের সওয়াব তার আমলনামায় দান করবেন। মুহতারাম হাজিরিন,
কোন আমাদের কোন বোন, কোন নারী যদি স্বামীর আনুগত্য স্বীকার না করে, স্বামীকে যদি না মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাস রহমত থেকে বঞ্চিত করবে। রাসূল বলে দিয়েছেন সে আল্লাহর খাস রহমত সে পাবে না, আল্লাহ তার রহমতের দৃষ্টি তার দিকে দিবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা। নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার দিকে তার রহমতের দৃষ্টি দিবেন না, দিতে পারেন না, লা তাশকুরু লিজাওজিহা, যে নারী, যে স্ত্রী তার স্বামীর অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে না, অবাধ্য হয়, অকৃতজ্ঞ হয়, অবাধ্য হয়, এমন স্ত্রীদের প্রতি, এমন নারীদের প্রতি আমার আল্লাহ তার রহমতের দৃষ্টি দিবেন না। নাসাই শরীফের হাদিস এবং আল্লামা আলবানীর আস-সিলসিলাতু সাহিহার মধ্যেও হাদিসটি আপনারা পেয়ে যাবেন। তাহলে ৩ নম্বর বিষয় হলো আল্লাহর খাস রহমত যদি কোনো মা বোন পেতে চান, তাহলে তাকে স্বামীর কৃতজ্ঞতা এবং স্বামীর কথা মানা তার জন্য আবশ্যক। যে মানবে না তার প্রতি আমার আল্লাহ তার খাস রহমত তার প্রতি বর্ষণ করবেন না। ৪ নম্বর, আমাদের মা বোনদের কাছে সব থেকে কঠিন কাজ হলো নামাজ পড়বে। কোন মা বোনকে বললে তাহাজ্জুদ, তাসবিহাত, সাদাকা সব করবে, কিন্তু স্বামীর কথা মানাটা এটাকে একটা অমর্যাদার কারণ মনে করে। যেই মা বোন আমাদের যাদের স্ত্রী বেশি অবাধ্য, সে নিজেকে ততটা সফল মনে করে যে আমি সবচেয়ে বেশি অবাধ্যতা করেছি, আমি আমার স্বামীর একটি কথাও শুনি না। অথচ কত বড় ধমক ইসলাম আমাকে আপনাকে দিয়েছে আমাদের জানা থাকা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন স্ত্রী স্বামীর কথা না মানে, অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবেন না। অর্থাৎ স্বামীর কথা না মেনে এক জায়গায় গেছে তালিম করার জন্য, স্বামীর কথা না মেনে এক জায়গায় গেছে অন্য কোন ইবাদতের জন্য। সেই ইবাদত সে মনে করছে সেই ইবাদত করছে, আসলে এই ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আসুন হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল কি বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترفع لهم صلاتهم فوق رؤوسهم شبرا رجل أم قوما وهم له كارهون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ শ্রেণীর মানুষ এমন আছেন যাদের নামাজ, যাদের রোজা, যাদের সাদাকা, যাদের কোনো ইবাদত তাদের মাথা থেকে ১ বিঘত পরিমাণ উপরে ওঠে না। আপনারা অবশ্যই জানেন, মানুষ যখন নেক আমল করে, নেক আমল কোন দিকে চলে যায়? ইল্লিয়িনে চলে যায়, উপরের দিকে চলে যায়। নবীজি বলেন, তবে ৩ শ্রেণীর মানুষ এমন আছে যাদের নেক আমল উপরে উঠতে চায় না, মাথার ১ বিঘা পরিমাণ ওঠে না, অর্থাৎ তাদের ইবাদত কবুল হয় না। এর মধ্যে ১ নম্বর, ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন।
ওয়ারাজুলুন আম্মা কওমান, এমন ব্যক্তি ওই ইমাম যে মুসল্লিদের ইমামতি করে, অথচ গোটা মুসল্লি ৭,০০০ মুসল্লি সবাই অসন্তুষ্ট, তারে পছন্দ করে না, এই ইমামের ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। পছন্দ করা অপছন্দ করা এই দুটার মাপকাঠি আমাদেরকে জানতে হবে। ইমাম সাহেব কথা বলেন, খতিব সাহেব কথা বলেন, কথাগুলো আমার পছন্দ হয় না। আমাকে লক্ষ্য রাখতে হবে, প্রথম কথা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যদি ইমাম সাহেব অহরহ বিদআত করে যাচ্ছে, অহরহ ফাসিকি কাজ করে যাচ্ছে, অহরহ কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে যাচ্ছে, এবং অথবা ইমাম সাহেবের মূর্খতা এত বেশি যে এর কাছ থেকে মুসল্লিদের শিখার কিছু নাই, এরকম ন্যায়সঙ্গত কারণে পুরো সকল মুসল্লিদের জামাত তার প্রতি অসন্তুষ্ট, তাহলে সে এমন এক কপাল পোড়া ইমাম যে তার ইবাদত পর্যন্ত আমার আল্লাহ কবুল করবেন না। তবে যদি ন্যায় কথা বলার কারণে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে দু চারজন অসন্তুষ্ট হয়, এই জাতীয় ইমামের পিছনে নামাজ বেশি বেশি পড়া দরকার। কারণ উনি ন্যায় কথা বলেন, ন্যায় কথা সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। দু চারজন যদি অপছন্দ করেন এটা কোনো যায় আসে না, বরং এর পিছনে বেশি নামাজ পড়বে। তবে ন্যায়সঙ্গত কারণে যদি সকল মুসল্লি কারো প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে এমন ইমামের পিছনে এই জন্য নামাজ পড়বো না, কারণ এর ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। ২ নম্বর, ওয়া ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত, স্ত্রী রাত অতিক্রম করছে, একটার পর এক রাত অতিক্রম করছে, অথচ স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। স্বামী তার আচরণে, তার ব্যবহারে, তার অবাধ্যতায় অসন্তুষ্ট। স্বামী পাশের রুমে শুয়ে আছে কষ্ট পেয়ে, আর এদিকে আমার মা বোন সে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তাহাজ্জুদ আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হতে পারে না। আর ৩ নম্বর, ওয়া আখাওয়ান মুতাসারিমান, এমন দুই ভাই যারা একে অপরের সাথে কোন দুশ্মনী করে, কোন দুনিয়ার স্বার্থের জন্য কথা বন্ধ করে রেখেছে, এই দুইজনের ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। দেখবেন অনেক সময় বিভিন্ন কারণে দুনিয়ার একেবারে ছোট স্বার্থ, জায়গা জমি নিয়ে, পদ পদবি নিয়ে, দুনিয়ার হীন থেকে হীন স্বার্থের জন্য এক দিনী ভাইকে সে দুশ্মন বানিয়ে রেখেছে। ও নামাজে আউয়াল কাতারে, সাফে আউয়ালে নামাজ পড়তে পারে, তার ইবাদত আমার আল্লাহ কবুল করবে। কারোর সাথে যদি দুশ্মনী রাখতে হয় তা আল্লাহর জন্য দুশ্মনী রাখতে হবে। কারোর সাথে যদি মহাব্বত রাখতে হয় তাহলে আল্লাহর জন্য মহাব্বত রাখতে হবে। এটাই মুমিনের পরিচয়। মহাব্বত যদি দুনিয়ার স্বার্থে হয় আর দুশ্মনী যদি দুনিয়ার স্বার্থে হয়, তাহলে নামাজ প্রথম কাতারে পড়ুক আর দ্বিতীয় কাতারে পড়ুক, অথবা মক্কা শরীফে গিয়ে পড়ুক, তার ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘহীন ভাবে স্পষ্ট ভাষায় তা আমাদের জন্য পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন। আপনারা ইবনে মাজার মধ্যে হাদিসটি পাবেন। وفي رواية وامرأة عصت زوجها حتى ترجع, অন্য বর্ণনায় আসছে আরো পরিষ্কার করে, ওই স্ত্রীর ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না যে তার স্বামীর অবাধ্যতা করে, অবাধ্যতা থেকে ফিরে আসা পর্যন্ত তার ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না। সে যখনই অবাধ্যতাকে পরিহার করে আনুগত্য স্বীকার করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ইবাদত কবুল করবেন।
সহিহ আত-তারগীব ওয়া তারহীব এর হাদিস। স্বামীর কথা মানলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। যে স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামীর অবাধ্য, এই জাতীয় মা বোনদের স্থান সরাসরি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে পরিষ্কার করে বলেছেন। একটু বড় হাদিস, পুরোটার আরবি বলতে গেলে অনেক সময় লাগবে। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খাসাফাতিশ শামস আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর যুগে সূর্য গ্রহণ দেখা দিল। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সূর্য গ্রহণ দেখেই তিনি নামাজ শুরু করলেন। সাহাবায়ে কেরামও তার সাথে নামাজ আদায় করছেন। অর্থাৎ সালাতুল খুসুফ, যেটা সূর্য গ্রহণের নামাজ, নবীজি আদায় করতে গেলেন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে। فقام قياما طويلا نحو سورة البقرة। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ শুরু করলেন, একেবারে সূরা বাকারা পরিমাণ তেলাওয়াত করলেন। সূরা বাকারা পরিমাণ তেলাওয়াত তো বুঝেন, সূরা বাকারা পরিমাণ তেলাওয়াত করলেন। এরপরে রুকুতে গেলেন, রুকু এত দীর্ঘ করলেন, এত দীর্ঘ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তবে তেলাওয়াতের যে সময়টুকু এর থেকে একটু কম ছিল, তবে অনেক দীর্ঘ ছিল। মাথা উঠালেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। প্রথমবার সূরা বাকারা পরিমাণ তেলাওয়াত করেছেন, যে পরিমাণ, এর থেকে আরেকটু কম, এই পরিমাণ আবার দাঁড়িয়েছিলেন। এরপরে সিজদায় গেলেন, এরকম লম্বা সিজদা করলেন, উঠে বসলেন, লম্বা সময় বসে থাকলেন, আবার সিজদায় গেলেন, লম্বা সময় সিজদা করলেন, আবার উঠলেন, লম্বা সময় তেলাওয়াত করলেন। এভাবে করে প্রথম রাকাতের মতো করে দ্বিতীয় রাকাত সম্পন্ন করলেন। নামাজ এখনো শেষ হয়নি। ওয়াকাদ তাজাল্লাতিশ শামস فقال إن الشمس والقمر آيتان من آيات الله। নবী নামাজ এখনো শেষ করতে পারেননি, সূর্য গ্রহণ বন্ধ হয়ে গেল, সূর্য তার পূর্ণতা লাভ করল। নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ইন্না শামসা ওয়াল কমর আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য এবং চন্দ্র এটা শুধু আলো দেয়, বিষয়টি এমন নয়। এই দুটো আমার আল্লাহকে চিনার অন্যতম উপায়। আল্লাহর যত নিদর্শন পৃথিবীতে আছে, এর মধ্যে অন্যতম দুটি নিদর্শন হলো, একটি হলো সূর্য, আরেকটি হলো চন্দ্র। لا يقصفان لموت أحد ولا لحياته، لا يقصفان لموت أحد ولا لحياته। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কোন ব্যক্তি জন্ম নিলে হবে এমনটি নয়, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলেও সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না। অর্থাৎ তৎকালীন মানুষের একটা ধারণা ছিল, অমুক বিশেষ ব্যক্তি যেহেতু আজকে ইন্তিকাল করেছে, তার মানে এই কারণে সূর্যগ্রহণ হয়েছে, অথবা অমুকে মারা গেছে এই জন্য আজকে চন্দ্রগ্রহণ হয়েছে। নবীজি পরিষ্কার করে বললেন, না, বিষয়টি এমন নয়, বরং এই দুটা হলো আমার আল্লাহর নিদর্শন। فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ, তোমরা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ দেখলে তোমরা এটাকে নিয়ে সময় নষ্ট করো না, সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। নসিহত শেষ করলেন। সাহাবীদের মধ্যে কয়েকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা
সুম্মা রাআইনাকা তাকা'কা'তা। আগে একটু বুঝে নেন, নামাজ যখন চলছিল তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চলাকালীন একটু সামনে গেলেন কিছু একটা ধরার জন্য। নামাজ কিন্তু চলছে, তেলাওয়াত চলছে, তো নবীজি একটু সামনে গেলেন কিছু একটা ধরার জন্য। কিন্তু সামনে কিছু দেখছেন না সাহাবায়ে কেরাম। আবার সেখানে গিয়ে হঠাৎ করে তিনি পিছু হটছেন। সুম্মা রাআইনাকা তাকা'কা'তা। ওগো নবীজি, আপনি যে নামাজের মধ্যে কি জানি ধরতে সামনে গেলেন, কিছু দেখলাম না। আবার দেখলাম মানুষ ভয় পেলে যেভাবে পিছনে হটে, আপনি সেভাবে পিছনে হটছেন। আসলে কি ঘটনা ঘটলো, কেন এমনটি করলেন? আপনাকে তো কোনোদিন নামাজের মধ্যে এমনটি করতে দেখিনি। এবার নবীজি বলেন, فقال إني رأيت الجنة فتناولت منها عنقودا। ও আমার সাহাবীরা, তাহলে শোনো, ধরতে কি গেছিলাম এটা আগে শোনো। আমি যখন নামাজ শুরু করলাম, লম্বা তেলাওয়াত করছি, আমার সামনে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দৃশ্যগুলো লাইভ দেখাচ্ছিলেন। আমি জান্নাতের নিয়ামতগুলো সরাসরি তখন দেখছিলাম। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান। তখন জান্নাতের নিয়ামতের মধ্যে আমি আঙ্গুর ফলের একটা বিশাল ছড়া দেখলাম, ওটাকে ধরতে গেছিলাম। কারণ জান্নাতের নিয়ামত তো লোভ সামলানোটা এটা সম্ভব না। আমি নবী লোভ সামলাতে না পেরে আমি ওটা ধরতে গিয়েছিলাম। লাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। সাহাবীরা আমার, তোমরা আমাকে বেশি লোভী মনে করো না। সাধারণ এটা দুনিয়ার আঙ্গুর টাঙ্গুর হইলে আমি ওদিকে তাকাইতাম, কিন্তু এটা জান্নাতের আঙ্গুরের ছড়া। তো লাউ আখাযতুহু, যদি আমি এটা ধরতে পারতাম আর এনে যদি তোমাদেরকে দিতে পারতাম, লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, তোমরা যতদিন দুনিয়ার জীবনে বেঁচে থাকতে ওখান থেকে খেতে পারতে, তোমাদের জীবন শেষ হতো, ওটা শেষ হতো না। এত বড় আঙ্গুরের ছড়া আমার সামনে, জান্নাতি আঙ্গুরের ছড়া দেখতে পেয়েছিলাম। জান্নাতের এই নিয়ামতের বর্ণনা দিলেন, এরপরে বললেন ওয়ারাআইতুন নার। ভালো করে হাদিসটা শোনেন, বুখারী শরীফের হাদিস কিন্তু। ওয়ারাআইতুন নার ফালাম আরা কাল-ইয়াওমি মানদারান কত্ত। সাহাবী বললেন, বুঝলাম কেন সামনের দিকে ধরতে গেছিলেন, মানে জান্নাতের আঙ্গুরের ছড়ার লোভ সামলাতে না পেরে ধরতে গেছিলেন। তবে পিছু হটছিলেন কেন? আপনি কি কোনো ভয় পেয়েছিলেন? নবীজি বললেন, হ্যাঁ, কারণ শুধু জান্নাত লাইভ দেখানো হয়েছে তা না, আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির দৃশ্যগুলো আমাকে সরাসরি দেখাচ্ছেন। আমি এমন কিছু দৃশ্য আজ দেখেছি, আমি জন্মের পর থেকে এমন ভয়ঙ্কর দৃশ্য কোনোদিন দেখিনি। وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءُ। তবে একটি দুঃখজনক কথা তোমাদেরকে আজকে বলি, ও আমার সাহাবীরা, জাহান্নামী যারা হয়েছেন, যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি দেখলাম তার অধিকাংশই হচ্ছে নারী, আমাদের মা জাতি। কথাটা আমার নয়, কথাটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের। তিনি বলেন, আমি অধিকাংশ জাহান্নামী নারীকে দেখেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, মা বোনরা বেশি জাহান্নামী হবে কেন? কি কারণে তাদের সংখ্যা বেশি দেখলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুফরিহিন্না, তাদের অবাধ্যতার কারণে। অধিকাংশ মা বোন জাহান্নামী হবে তাদের অবাধ্যতার কারণে। কিলা ইয়াকফুরনা বিল্লাহ, ওগো নবীজি, অবাধ্যতা বলতে কি তারা আল্লাহর অবাধ্যতা করার কারণে? নবী বলেন, না, আল্লাহর অবাধ্যতা করার কারণে নয়, বরং ইয়াকফুরনাল আশীর,
তাদের দুইটা অবাধ্যতা, দুইটা অকৃতজ্ঞতা আছে। এক নম্বর হলো তারা স্বামীর অবাধ্যতা করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। আর দুই নম্বর তাদের অবাধ্যতা অকৃতজ্ঞতা হলো তাদের প্রতি যদি সারা জীবন কেউ করে, একদিনের জন্য যদি না করে, অর্থাৎ 40 বছর এই ঘরে আসছে, তা আমার কথা না, হাদিসে আসছে, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর, যদি তুমি এক যোগ তার প্রতি দয়া করো, সুম্মা রাআত মিনকা শাইআন, অথবা এক মুহূর্তের জন্য যদি তোমার কোনো কাজ তার কাছে পছন্দ না হয়, তাহলে সে পরিষ্কার বলে দেয়, বা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তোমার ঘরে আসার পরে কোনোদিন শান্তি দেখিনি। অর্থাৎ 40 বছর যে বেচারা তার জীবনের সব দিল, একদিন একটা আচরণে কষ্ট পেয়ে বলে যে 40 বছরে তোমার কাছে আইসা কোনোদিন শান্তি জিনিসটা দেখিও নেই। এই যে দয়া, মানুষের অনুগ্রহকে অস্বীকার করা, এটা মা বোনদের স্বাভাবিক চরিত্র। সবার না, আলহামদুলিল্লাহ। মা বোনদের মধ্যে তো জানেন যে পুরুষদের জান্নাত আল্লাহ মা বোনদের এই যে পার নিচে রেখে দিয়েছেন, সেটা তো আছেই। তবে স্বামীর অকৃতজ্ঞতার কারণে, স্বামীর অবাধ্যতার কারণে, এবং দুই নম্বর হলো অনুগ্রহ অস্বীকার করার কারণে অধিকাংশ নারী জাহান্নামী হবে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই কথা বলেছেন। তাহলে আমাদের মা বোনদেরকে স্বামীর অবাধ্যতা থেকে ফিরে আসতেই হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়। স্বামীর বিভিন্ন অনুগ্রহ, বাবার বিভিন্ন অনুগ্রহ, ভাইয়ের বিভিন্ন অনুগ্রহকে তার স্বীকার করতেই হবে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। সকলের কৃতজ্ঞতা স্বীকার করা, এটা একটা ইবাদত। অকৃতজ্ঞ হওয়া, এটা একটা নাফরমানি। মুহতারাম হাজিরিন, স্বামীর কথা মানলে একজন নারীর জন্য জান্নাত সহজ হয়ে যায়। শুধু জান্নাতি হতে পারে তা নয়, তাকে ঘোষণা করা হবে তোমার কোন জান্নাত ভালো লাগে, ওইটা দিয়ে, ওই গেট দিয়ে তুমি প্রবেশ করো, যদি স্ত্রী স্বামীর কথা মানে। আসুন হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت। নবী বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো, ফরজ রোজাগুলো রাখে, ওয়াহাসসানাত ফারজাহা, স্বামী উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক তার সতীত্বকে হেফাজত করে, চরিত্রকে হেফাজত করে, সংরক্ষণ করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মানে, স্বামীর আনুগত্য স্বীকার করে, এরকম রমণীদেরকে, মা বোনদেরকে কাল কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে তাদের জন্য। তাদেরকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, হে সৌভাগ্যবান নারী, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যেই গেট দিয়ে মনে চায় সেই গেট দিয়ে, তোমার জন্য সকল গেট উন্মুক্ত, তুমি জান্নাতে প্রবেশ করো। ইবনে হিব্বানের হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, যেই মা বোন স্বামীর আনুগত্য স্বীকার করে, স্বামীর কথা মানে, ওই মা বোনদের জন্য কতটা সহজ। মাত্র কয়টা কাজ জান্নাতে যাওয়ার জন্য? মাত্র 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত
আব্রুকে হেফাজত করে, সংরক্ষণ করে, আর হলো স্বামীর কথা মানে, তার জন্য কি আল্লাহর জান্নাত। শুধু কি জান্নাত, আপনারে আমারে হয়তো একটা গেট দিতে পারে, যদি কপাল ভালো হয়, যে ঢোক ওদিক দিয়ে ঢোক। আর আমার ওই বোনকে বলা হবে কোন গেট তোমার মনে চায় ওই গেট দিয়ে প্রবেশ করো। যেই সুযোগ শুধুমাত্র নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের জন্য থাকবে। হযরত আবু বকর সম্পর্কে নবীজি বলেছিলেন, একদিন সাহাবীরা বসে আছেন, নবীজি বললেন, আমার উম্মতের মধ্যে একজন সৌভাগ্যবান উম্মত আছে, যাকে জান্নাতের প্রতিটি গেট থেকে আমন্ত্রণ জানানো হবে, বলবে যে তুমি আমি এই গেটটা দিয়ে প্রবেশ করো। জান্নাতের গেটের নাম থাকবে, একটা গেটের নাম হলো বাবু রাইয়ান, রাইয়ান গেট, আরেকটা হলো সালাদ গেট, আরেকটা হলো সাদাকা গেট, আরেকটা হবে জিহাদ গেট। এক একটার এক এক নাম হবে। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন আছেন, জান্নাতের প্রতিটি গেট বলবে যে আপনি আমার মধ্যে দিয়ে প্রবেশ করে আমাকে ধন্য করেন। তো হযরত আবু বকর সহ অনেক সাহাবী আছেন। হযরত আবু বকর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবান মানুষটা সম্পর্কে আমি জানতে চাই, আমি তাকে ফলো করব, আমি তাকে মানব, তাকে অনুসরণ করব। নবীজি বললেন, যিনি প্রশ্ন করেছেন তিনিই সেই সৌভাগ্যবান ব্যক্তি আবু বকর সিদ্দিক, যাকে জান্নাতের প্রতিটি গেট থেকে আমন্ত্রণ জানানো হবে, তুমি আমার মধ্য দিয়ে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকরের যে শান, আমার যদি কোনো বোন স্বামীর অনুগত হয়, কথা মানে, তাকে হযরত আবু বকরের সম্মান দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, তবে পরিষ্কার করে আগেই বলেছি যে যদি স্বামী এমন কোন নির্দেশ দেয়, একটা গুনাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য স্ত্রীকে পীড়াপিড়ি করছে, স্ত্রী যাবে না, এখানে স্বামীর অবাধ্যতা করেছে এটা বলা যাবে না, বরং গুনাহের অনুষ্ঠানে গেলে তার জন্য ক্ষতি হবে, এটা আমার আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, এই জন্য সে যাচ্ছে না, এটা কিন্তু অবাধ্যতার শামিল হবে না। আসুন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাআতা ফি মাসিয়াতিন قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة في معصية إنما الطاعة في المعروف। স্বামীর কথা মানার যে কথা বলা হয়েছে, এটা কখন? যদি সে সৎ কাজের, ভালো কাজের আদেশ দেয়, তাহলে সেই কথা তাকে মানতে হবে। তবে যদি কোনো নাফরমানির কাজে স্বামী 100 বারও হুকুম দেয়, সেই নাফরমানির কাজে সে স্বামীর অনুগত হবে না, স্বামীর কথা মানবে না। এটাই হলো ইসলামের শিরোধার্য কথা, ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, সামনে আসবে স্ত্রী, স্বামীর প্রতি স্ত্রীর আরেকটি দায়িত্ব হলো, সে যেই হোক না কেন তার সামর্থ্যের সবটুকু দিয়ে স্বামীর সেবা যত্ন করবে, খিদমত করবে, যেটা এখন অনেকটা কি বলবো, চিড়িয়াখানার কোন নতুন প্রাণীর মতো হয়ে গেছে, যে স্বামীর খেদমত করা এটা যে অনেক বড় ইবাদত, এটা মানুষ এখন ভুলে গেছে। এর উপরে ইনশাআল্লাহ আমরা সামনে কথা শুনবো। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।